হ্যালো এভরিওয়ান, আমি আছি আপনাদের সাথে এমএস সুজয়। আশা করি সকলে ভালো আছেন। আজকের টপিক হচ্ছে পাইথন দিয়ে কীভাবে আমরা একটি কাস্টম এসএমএস স্ক্রিপ্ট বানাতে পারি। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো চলেন শুরু করে যাক। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে যে কোনো একটা পাইথন কোডার বা যেটার ভিতরে আমরা পাইথন কোড করতে পারি, তো সেরকম একটা অ্যাপস লাগবে। তো আমি সিম্পলভাবে কুইক এডিটের মাধ্যমে সবসময় কোড করি। সো সে কারণে আমি কুইক এডিটে ঢুকে যাব। তো আপনাদের যেটা দিয়ে কমফোর্ট মনে করেন সেটা দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমি আগে থেকে আমাদের ব্যানারগুলো করে রাখছি। তো আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করবো এখান থেকে। তো আমরা যদি এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, তো ফাইলের নাম দিতে হবে। এখান থেকে আমি যে কোনো একটা ফাইলের নাম দিয়ে দিলাম। এখান থেকে আমরা একটা ফাইলের নাম দিয়ে দিলাম, যেহেতু পাইথন সেক্ষেত্রে আমাদের পাইটা দিতে হবে। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে পাইথন স্টার্ট করার আগে আমাদের কী লিখতে হয়, মডিউলগুলো পারমিশন দিতে হয়। সো আমরা মডিউলগুলো পারমিশন দেব। ইনপুট ওএস, বা আমরা এখানে যেহেতু সার্ভারে কাজ করবো সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট দিব। রিকোয়েস্ট দেন হচ্ছে আরেকটা মডিউল নেব আমরা, সেটা হচ্ছে র্যান্ডম। এখান থেকে আমরা দুটো হচ্ছে মডিউল নেব। এখন আমাদের কাজ এখন আমি যেভাবে দেখাবো সেভাবে আপনারা সম্পূর্ণ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা পারবেন না কোনো কিছু। সো এখন এখানে আমাদের দিতে হবে কি, যেহেতু আমরা ব্যানার নেব এবং আমাদের যে ব্যানারের কালারগুলো থাকবে, তো সেই জন্য আমাদের এখান থেকে কালার নিতে হবে। তো আপনাদের সংক্ষেপে শর্ট টাইমে দেখানোর জন্য আমি আগে থেকে এখান থেকে কি করছি, এগুলো নিয়ে রেখেছি। তো এখান থেকে আমি কপি করব, দেন হচ্ছে এখানে দিব। ঠিক আছে, এবার হচ্ছে এখান থেকে আমরা কি করব, এখন কালারগুলোর পারমিশন দেব। ঠিক আছে, এখন কালারগুলো আমরা পারমিশন দিব কিভাবে, এখান থেকে যদি আমি লিখি, এখানে আমরা কি করব, এখানে একটা ভেরিয়েবলস নেব। ঠিক আছে, এখানে ভেরিয়েবলসের নামটা হবে র্যান্ডম। র্যান্ডম কি দেবো আমরা, র্যান্ডম কালার। র্যান্ডম কালার। এখন ভেরিয়েবলস কীভাবে কাজ করে সেটা আমরা জানি। সো এখান থেকে আমরা কি করব, এটা আটকে নিব। এখান থেকে আমরা তিনটা কালারকে পারমিশন দেব। যেমন কালারের নামটা হচ্ছে বিসি এবং জি। দেন এখান থেকে আমরা কি করব, আবার এটা ব্রেকারটা দিয়ে আটকে দেব। ব্রেকার দিয়ে আটকে দেওয়ার পরে এখানে আমরা কালারটা রেঞ্জ তৈরি করবো। এখন কালারের রেঞ্জ তৈরি করবো। তো সংক্ষেপে আমরা আরেকটা ভেরিয়েবলস নেব রেঞ্জ নামে। তো আমি শুধু রেঞ্জ লিখলাম। তো রেঞ্জ নামে একটা ভেরিয়েবলস নেব। দেন এখান থেকে লিখবো আমরা র্যান্ডম। আমার বানান ভুল হতে পারে, এটা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে লিখবো আমরা র্যান্ডম চয়েস। দেন এখানে একটা স্টপ দেব। এখান থেকে আমরা কি করব, এটাকে প্রিন্ট করব। ঠিক আছে, মানে প্রিন্ট হচ্ছে প্রিন্ট যেহেতু লিখি নাই, তো এটাকে আমরা পারমিশন দেব এখানে, যাতে কালারগুলো এখানে আমাদের পারমিশন পেয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে দেন আবার ব্রেকার দিয়ে আটকে দেবো এখান থেকে। তো আমাদের কালারের কাজগুলো শেষ, মানে কালারের পারমিশন দেওয়া শেষ। ইভেন এখন হচ্ছে আমরা লোগো অ্যাড করব। তো এখান থেকে আমরা যাতে বুঝতে পারি সেক্ষেত্রে আমরা একটা কমেন্ট ইউজ করব, যাতে আমরা বুঝতে পারি যে এটা লোগো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে লোগো লিখবো, এবং আমরা যেটা আগে থেকে লিখে রেখেছি বা লোগোটা সেট করে রেখেছি, তো সেটা এখান থেকে কপি করে এনে জাস্ট কী করব, এখান থেকে পেস্ট করে দেব।
এখন যে আমরা লোগোটা পেস্ট করে দিছি, এখন লোগোটাতে লোগো যে আছে এটা তো প্রিন্ট করাতে হবে। সো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখবো যে প্রিন্ট, দেন হচ্ছে একটা ব্রেকেট, দেন হচ্ছে এই যে দেখেন যে আমরা এখানে লোগো, এখান থেকে আমরা লোগোটা এনে কপি করব, দেন হচ্ছে এখানে ব্রেকেট দিয়ে আটকে দেবো। সো এখান থেকে যেহেতু এটা ভেরিয়েবলসের মাধ্যমে আছে, এটা স্টোর করে রাখছে, এটার ভিতরে কি আছে সম্পূর্ণ জিনিসটা স্টোর করে রাখছে। এখন এখান থেকে আমরা পারমিশন দিলাম কি প্রিন্ট করার জন্য, যে এটার ভিতরে যা আছে তুমি প্রিন্ট করো, বা লোগোর ভিতরে যা কিছু আছে তুমি প্রিন্ট করো। তো এখন প্রোগ্রাম বুঝবে যে এটা প্রিন্ট করতে বলতেছে, সো এটা প্রিন্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু প্রিন্ট করা শুরু করে দিবে। অ্যান্ড এবং আমরা এখন শুরু করব যে কীভাবে আমরা এই সার্ভারের কাজটা করতে পারি, বা সার্ভারকে কীভাবে রেসপন্স করব। এবার হচ্ছে আমরা এপিআই কীভাবে অ্যাড করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে এপিআই ইউআরএল। তো আমি লিখি এপিআই, দেন এটা ইউআরএল লিখবেন, আমি যেভাবে লিখতেছি সেমভাবে আপনারা লিখে যাবেন। দেন হচ্ছে ভেরিয়েবলস, এটা হচ্ছে একটা ভেরিয়েবলস, ঠিক আছে। তো এখান থেকে আমি দুটা কোটেশন মার্ক দিয়ে রাখলাম। দেন হচ্ছে এখন আমরা কি অ্যাড করব, ফোন নাম্বার, যেহেতু আমরা ফোন নাম্বারের মাধ্যমে এসএমএসগুলো পাঠাবো, সেক্ষেত্রে আগে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। ফোন নাম্বার দেন হচ্ছে এটাও কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ ভেরিয়েবলস নিতেছি। এখন আমরা জানি যে এগুলো হচ্ছে ভেরিয়েবলস, আর যারা না জানেন তারাও এখন দেখে নেন। এবং হচ্ছে এখন আমরা কি করব, ইনপুট করব। যেহেতু আমরা এটা ইনপুট করব সার্ভারকে, সেক্ষেত্রে আমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে লিখবো যে ইনপুট দিয়ে হচ্ছে আমরা এখানে লিখবো ইন্টার ইউর ফোন নাম্বার। এবং আমরা কোটেশন মার্ক দিয়ে এটা আটকে দেব। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো লেখা লিখতে যান, সেক্ষেত্রে কোটেশন মার্ক ইউজ করতে হবে, দেন কোটেশন মার্ক দিয়ে শেষ করতে হবে। তো এটা আমরা মোটামুটি সকলেই জানি, তো নতুন করে বলার কিছু নাই। তো এখন হচ্ছে আমরা যে এসএমএসটা পাঠাবো সেটার জন্য একটা ভেরিয়েবলস নিতে হবে। তো এখান থেকে আমরা লিখবো যে এসএমএস মেসেজ দিয়ে একটা ভেরিয়েবলস নেব, দেন হচ্ছে আবার এটাকে ইনপুট করব। এখান থেকে কি করব, ইনপুট করব, সরি এখানে একটা দিয়ে দিছিলাম। তো ইনপুট করে এখানে হচ্ছে আবার কোটেশন মার্ক দেব, দেন হচ্ছে এখানে কি লিখব, ইন্টার ইউর মেসেজ, মানে যে মেসেজটা সে সেন্ড করবে সেই মেসেজটা এখানে দিবে, সে কারণে। তো আমরা এখানে কি নিলাম, ফার্স্ট অফ অল নিলাম লোগো, কালার নিলাম ফার্স্ট অফ অল, তারপর হচ্ছে লোগো, দেন হচ্ছে এখন আমরা এপিআই এর কাজটা করতেছি বা সার্ভারের কাজটা করতেছি। তো এখন আমরা এই দুইটাকে যেহেতু ইনপুট করব, তো সেক্ষেত্রে আমাদের পারমিশন দিতে হবে কাকে, সার্ভারকে পারমিশন দিতে হবে না, যে এই দুটাকে আমরা প্রিন্ট করাতে চাই বা কাজ করাতে চাই এই এপিআই এর মাধ্যমে। আমরা এপিআইটা পরে অ্যাড করব, তো সেই পরে ভালোভাবে বুঝতে পারবেন, এখন শুধু কোডগুলো দেখেন। তো এখন আমরা কি করব, আরেকটা ভেরিয়েবলস নেব ফুল এপিআই নামে। এটা হচ্ছে আপনারা ব্যক্তিগত নাম দিয়ে নিতে পারেন, এটা হচ্ছে আমি বোঝার ক্ষেত্রে নিতেছি। ইউআরএল দেন হচ্ছে এখানে এখন আমরা কি করব, ফাংশন এড করব। এফ মানে হচ্ছে ফাংশন, কি ফাংশন। দেন হচ্ছে এখান থেকে আমরা কোটেশন মার্ক দেব। দেন এখান থেকে দেখেন যে আমরা প্রথমে কি নিয়েছি এপিআই ইউআরএল। তো এটা হচ্ছে আমরা সার্ভার এখন কি বলে আপনার ইনপুট করব বা আপনার পারমিশন দিব। তো সেই ক্ষেত্রে আমার
ব্রেকেটগুলো দেখে নেন, আমার সম্পূর্ণ সব কিছুর নাম মনে নাই, তো সেক্ষেত্রে আপনার দেখে দেখে কাজ করবেন। তো এখান থেকে এভাবে কপি করবেন, দেন হচ্ছে আবার যে ব্রেকেটটা দিয়ে শুরু করছি আমরা সেই ব্রেকেট দিয়ে কী করব, শেষ করব। এখন একটা এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। এখন আমরা কি করব, আবার হচ্ছে এখন আমরা কি করব, নাম্বার, যেহেতু এখানে ফোন নাম্বার আমরা অ্যাড করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ভেরিয়েবলস নেব নাম্বার। কোনো ধরনের আপনার স্পেস দেওয়া যাবে না, নাম্বার দিয়ে তারপর হচ্ছে আমরা কি করব, এখানে দেখেন এখান থেকে আমরা কি ফোন নাম্বার, তাই না, ফোন নাম্বারটাকে আমরা পারমিশন দেবো এখানে। তো ফোন নাম্বারটাকে পারমিশন দেওয়ার জন্য আবার ব্রেকেট নেব, দেন হচ্ছে এখানে পেস্ট করব, আবার ব্রেকেট দিয়ে কী করব, আটকে দেবো জিনিসটা। এবার লাস্ট অফ অল আপনার হচ্ছে SMS মেসেজ, মানে মেসেজটা আমরা পারমিশন দেবো। তো সেক্ষেত্রে অ্যান্ডে ইউজ করবেন, দেন হচ্ছে এখানে লিখবেন যে SMS এগুলো হচ্ছে আমি নিজের বোঝার ক্ষেত্রে এগুলো ইউজ করছি, আপনার অন্য নামও ইউজ করতে পারেন, ওইগুলো ম্যাটার করে না, কারণ আপনার প্রোগ্রামের ভিতরে কী লিখতেছেন সেগুলা যে ইউজ করবে সে কিন্তু দেখবে না, দেখবে শুধু যে যেগুলো আমি লিখছি শুধুমাত্র এগুলো দেখবে। তো সেক্ষেত্রে আপনার প্রোগ্রামের ভিতরে যে কোনো কোডিং করতে পারেন বা কোড লিখতে পারেন, সমস্যা নেই। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে ব্রেকেট হবে, ব্রেকেট দিয়ে আটকে দেব। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমি একটা কোটেশন মার্ক ফার্স্টে দিছি, সো যেহেতু আমি কোটেশন মার্ক দিয়ে শুরু করছি, কোটেশন মার্ক দিয়ে কী করতে হবে, শেষ করতে হবে। তো আমি শেষ করে দিলাম। এখন হচ্ছে এটা যেহেতু আমি পারমিশন দিছি, এই তিনটাকে এক জায়গায় করছি আমি। এখন এটা হচ্ছে ভেরিয়েবলস নিছি আমি তিনটা, দেখেন একটা, দুইটা এবং তিনটা। তো এই তিনটাকে আমি এক জায়গায় করছি, এই যে ফুল এপিআই নামে যে ভেরিয়েবলসটা নিছি এটা হচ্ছে এই তিনটাকে আমি এক জায়গায় করছি। এখন হচ্ছে আমি এই রেসপন্স করব বা সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবো। আমি এই যে এপিআইটা থাকবে, এপিআইকে আমি কি করব, রিকোয়েস্ট করব। কারণ রিকোয়েস্ট করার জন্য আমি কি লিখবো, আরেকটা ভেরিয়েবলস নেব, সেটা হচ্ছে রেসপন্স নামে একটা ভেরিয়েবলস নেব। দেন হচ্ছে এখানে কি করব, রিকোয়েস্ট গেট, এখান থেকে আমরা কি করব, একটা ব্রেকেট নেব। ইভেন এই যে আমাদের ফুল এপিআই ইউআরএল নামে যে ভেরিয়েবলসটা আছে এটাকে পারমিশন দিয়ে দেব। তো এটা হচ্ছে কি, এই তিনটাকে আমি রেসপন্স বা রিকোয়েস্ট পাঠাবো। এখন রিকোয়েস্টটা কিন্তু এখন পাঠিয়ে দিছি, হ্যাঁ। তো এই তিনটাকে এক জায়গায় করে দেন হচ্ছে আমি এটাকে আবার রিকোয়েস্ট পাঠাবো। এবং এখানে যদি আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই যেটা আপনাদের বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে ইফ রেসপন্স স্ট্যাটাস, একটা মিনিট, এখানে স্ট্যাটাস দেন হচ্ছে কোড, এখানে কোড কী হবে 200। তো আমরা যখন এপিআই ক্যাপচার করি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে 200 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আপনার মানে কাজ করে বলতে হচ্ছে যখন আপনি রিকোয়েস্ট পাঠাবেন সার্ভারকে, সার্ভার এটাকে প্রাধান্য দেয়। বা যদি 400 বা 503 থাকে তখন কিন্তু সার্ভারটা ডাউন থাকে। আর 200 যেটা সার্ভারের যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে মানে গুড পয়েন্ট একটা বলা হয়। তো এখানে দিয়ে পরে আমরা হচ্ছে ক্লোন ইউজ করবো। ক্লোন দেওয়ার পর একটা ইন্টার চাপ দেবো, ঠিক আছে। চাপ দেওয়ার পর এখানে লিখবো যে প্রিন্ট। তো আমরা প্রিন্টে কী করবো, প্রিন্টে লিখবো যে সেন্ড SMS। আরেকটু ডিফিকাল্টভাবে আমি লিখতে পারি, SMS সেন্ড সাকসেসফুল, দেন হচ্ছে ব্রেকেট দিয়ে আটকে দেবো কোটেশন মার্ক দিয়ে। তো এখন
এখন আমরা হচ্ছে এটা যদি সফলভাবে এসএমএসটা সেন্ড হয় তাহলে এখানে প্রিন্ট হবে এসএমএস সেন্ড সাকসেসফুল। এখন যদি এসএমএসটা সাকসেসফুলিভাবে সেন্ড না হয় তো সেই ক্ষেত্রে আমরা এটার জন্য অ্যাড করব হচ্ছে ইলস, যদি ইলস, ঠিক আছে। ইলস মানে হচ্ছে যদি, যদি কোনো কারণে এসএমএসটা না যায় তাহলে এখানে লেখা উঠবে প্রিন্ট ফেল্ড এসএমএস, ঠিক আছে। আমরা এতটুকু রাখলাম ফেল্ড এসএমএস। তো এখানে যদি সাকসেসফুলিভাবে এসএমএসটা না যায় তাহলে সেক্ষেত্রে ফেল্ড লেখা উঠবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। আমি হয়তো ভালোভাবে বুঝাতে পারি নাই কারণ আমার একটু ঝামেলা হতেছে সেই কারণে। এখন যাতে আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আমি একটা এপিআই আপনাদেরকে দিয়ে দেবো এবং এই ভিডিওতে আমি দেখাই দেবো কীভাবে অ্যাড করতে হয় এপিআই। তো এপিআইটা কীভাবে আপনারা অ্যাড করবেন সেজন্য আপনারা প্রথমে একটা কোটেশন মার্ক দেবেন, দেন হচ্ছে এপিআই, দেন হচ্ছে কোটেশন মার্ক দিয়ে এটাকে লক করে দেবেন। তাহলে কিন্তু আমাদের এপিআইটা এখান থেকে দেখেন হয়ে গেছে অ্যাড করা। তো এখন যদি আমি এটাকে রান করি, এখন যদি আমি এটাকে রান করি তাহলে কীরকম ইন্টারফেস আসবে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে দেখেন আমি যদি রান করে এখান থেকে কিন্তু কি আসছে, এখান থেকে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন যে আমরা যা যা লিখছিলাম সম্পূর্ণ সব কিছু চলে আসছে। এটা হচ্ছে লোগোটা। এখান থেকে যদি আমি আরেকটু ডিফিকাল্ট করি যে ইনপুটে এখানে যদি আমি একটাই দেই তাহলে আরেকটু ডিফিকাল্ট হবে। তা আমরা যদি আবার শেয়ার করি, এটা এরর চলে আসছে, একটা মিনিট, সিনট্যাক্স এরর সম্ভবত কোলনটা দেওয়ার এখানে কোলন হবে না, সরি। কোলন হচ্ছে আমরা এখান থেকে, এখানে হচ্ছে আমরা কোলন দেব, দেন সেভ। অ্যান্ড আবার হচ্ছে আমরা কি করব, শেয়ার করব।